হাই ভিউয়ার্স, দিস ইজ বাংলাদেশ। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি হাওরের মধ্য দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং রাইডিং, সে একে অসাধারণ অভিজ্ঞতা। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে রয়েছে বিশাল মাঠ এবং পাশেই রয়েছে খরস্রোতা সুরমা নদী। কি সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে মোটরসাইকেলে ট্রাভেলিং করে যাওয়াটা সত্যি একে ভাগ্যের বিষয়। বাংলাদেশে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা, দেখার মতো পরিবেশ, প্রাকৃতিক দৃশ্যে অসাধারণ পরিবেশ। সেই সমস্ত পরিবেশের মধ্য দিয়ে যখন আপনি মোটরসাইকেল, বাইক অথবা অন্য কোনো ছোট যানবাহন চালিয়ে যাবেন, আপনার মনের মধ্যে ভরে যাবে প্রকৃতির ভালোবাসায়। মিষ্টি মিষ্টি বাতাস যখন আপনার শরীরের মধ্যে লাগবে, তখন আপনি এতটা বিমোহিত হবেন যে এই বাংলার প্রকৃতি দেখে, এই বাংলার সৌন্দর্য দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। প্রিয় দর্শক, একটি মোটরসাইকেল চালিয়ে এই যে মেঠো পথ ধরে যাচ্ছি, পাশে রয়েছে মাঠ, মিষ্টি মিষ্টি হাওয়া এসে আমার বুকের মধ্যে লাগছে, আমার মাথার মধ্যে লাগছে, আমার শরীরের মধ্যে লাগছে। সে একে অসাধারণ ফিলিংসে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের ভূ প্রকৃতি ইত্যাদি অবলোকন করতে আপনি যদি প্রবাস লাইফে থেকে থাকেন, তাহলে এখনই ছুটে চলে আসুন আপনার প্রিয় মাতৃভূমি হয়ে থাকলে বাংলাদেশে, সেই বাংলাদেশে ট্রাভেল করার জন্য, ভ্রমণ করার জন্য, বেড়ানোর জন্য আপনার পরিবার পরিজনের সাথে। আর প্রিয় দর্শক, আপনি যদি একজন ট্রাভেল সিকার হয়ে থাকেন, ট্রাভেল ব্লগার হয়ে থাকেন, ট্রাভেলিং পছন্দ করেন, ঘোরাফেরা পছন্দ করেন, তাহলে আপনি ছুটে আসতে পারেন বাংলার প্রত্যেকটা গ্রামে। এখানে রয়েছে 68,000 গ্রাম, 64টি জেলা। আপনার যে জেলা, যে গ্রাম ভালো লাগে সেখানে আপনি আসতে পারেন। প্রত্যেকটা গ্রামই প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাখির কিচিরমিচির আওয়াজ এবং ব্যাঙের ডাক, সব কিছু মিলিয়ে প্রকৃতির এক লীলা কীর্তন চলছে বাংলার প্রত্যেকটা এলাকায়। বাংলার প্রত্যেকটা এলাকায় যখন বর্ষা মৌসুম চলে আসে, বর্ষাকাল চলে আসে, প্রকৃতির ডাকে যখন বৃষ্টি বাদল নেমে আসে, তখন ব্যাঙ ডাকে মাঠের মধ্যে, পানিতে বন্যা আসে। বন্যায় মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেলেও একটি মজা থাকে, একটি আনন্দ লুকিয়ে থাকে এই বন্যার মধ্যে। দর্শক, গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি দেখে দেখে অনেক কবি কবিতা রচনা করেছেন, যেমন জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অসংখ্য প্রখ্যাত কবি সাহিত্যিকগণ বাংলার মেঠোপথ, বাংলার মাঠ ঘাট, নদী পুকুর ইত্যাদি নিয়ে, গ্রামের সৌন্দর্য বৈচিত্র্য নিয়ে কবিতা রচনা করে আজ বিশিষ্ট কবি হয়েছেন। প্রিয় দর্শক, আপনি ভ্রমণের মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে শেয়ার করতে পারেন পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে, এবং এই ভ্রমণ পিপাসু মানুষের কাছে যদি আপনি আপনার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন, তাহলে আপনি ইউটিউব, ফেসবুক থেকে হিউজ পরিমাণে আমেরিকান ডলার ইনকাম করতে পারেন। এক ঢিলে দুই পাখি আপনি শিকার করতে পারেন। একদিকে আপনি জেনারেট করতে পারেন আমেরিকান ডলার, অন্যদিকে আপনি আপনার তৃপ্তি সহকারে মন ভরে ভ্রমণ করে আপনার মনকে প্রশান্ত করতে পারেন। গ্রাম বাংলার প্রকৃতি ও সৌন্দর্য এমন এক অপার রূপের ভাণ্ডার, যা একবার দেখলে মন থেকে মুছে ফেলা যায় না। শহরের কোলাহল, যানজট আর ব্যস্ততার বাইরে এই গ্রাম যেন এক টুকরো শান্তির নীড়। এখানে সকাল শুরু হয় পাখির কুজন আর সোনালি রোদের আলোয়, যা মানুষের মনকে করে তোলে সতেজ ও প্রাণবন্ত। গ্রামের চারদিকে সবুজ ধানের ক্ষেত, দূরে তাল নারকেল গাছের সারি, আর মাঝখান দিয়ে বয়ে চলা ছোট্ট নদী। এইসব মিলিয়ে তৈরি হয় এক অনন্য সৌন্দর্য। বর্ষাকালে যখন মাঠ ভরে যায় পানিতে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এক বিশাল আয়না তৈরি করছে, যেখানে আকাশ আর মেঘের প্রতিচ্ছবি ভেসে ওঠে।
আবার শীতকালে ঘন কুয়াশা ঢাকা সকাল আর শিশির ভেজা ঘাস এক অন্যরকম মায়া ছড়িয়ে দেয়। গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভোরবেলা কৃষকরা মাঠে যায় গরু নিয়ে চাষ করে, আর সন্ধ্যায় ফিরে আসে ক্লান্ত কিন্তু তৃপ্ত মন নিয়ে। নদীর ধারে জেলেদের জাল ফেলা কিংবা খালের পাশে শিশুদের খেলাধুলা সব কিছুই যেন এক জীবন্ত চিত্রকর্ম। প্রিয় দর্শক, পাখির ডাক, বাতাসে দুলতে থাকা ধানের শীষ আর গাছের পাতার মৃদু মৃদু শব্দ, এসব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতি যেন এক সুরেলা সঙ্গীত। এখানে কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই, সব কিছুই স্বাভাবিক, সহজ, সরল আর নির্মল। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক, কি সুন্দর রাস্তা, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পরিবেশ। বাংলাদেশের একটি গ্রামীণ চিত্র দেখানোর চেষ্টা করছি। সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রাম এটি। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলাতে পারে, বদলে যাচ্ছে গ্রাম বাংলার চিত্র, কিন্তু চিরচেনা সেই সৌন্দর্য এখনও অটুট রয়েছে। এই প্রকৃতি আমাদের শুধু চোখ জোড়ায় না, বরং মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি, যা শহরের জীবনের খুবই দুর্লভ, শহরের জীবনে পাওয়া খুবই রেয়ার। তাই বলা যায় গ্রাম বাংলার প্রকৃতি শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। এটি আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি আর আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ মেঠোপথ ধরে মোটরসাইকেল রাইড করে, মোটরসাইকেল ট্রাভেল করে, মোটরসাইকেল ভ্রমণের মাধ্যমে দেখার সুযোগ কজনেরই বা হয়। গ্রাম বাংলা প্রকৃতি যেন এক অন্তহীন কবিতা, যেখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি এক একটি সাথে হৃদয়ের সাথে গেঁথে থাকার মতো। এখানে দিনের প্রতিটি মুহূর্ত আলাদা, এক সৌন্দর্য বহন করে। ভোরের কোমল হাওয়ায়, কোমল আলোয় যখন সূর্য ধীরে ধীরে উঠতে থাকে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আভা, সোনালি আলো। পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়, আর তাদের মিষ্টি কণ্ঠে যেন শুরু হয় নতুন দিনের সুর। দুপুরের গ্রাম একেবারেই ভিন্ন রূপ ধারণ করে। খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ, মাঝে মধ্যে ছায়া দেওয়া গাছ, আর দূরে কোথাও নদীর টলমল জল। সব মিলিয়ে এক শান্ত স্থির পরিবেশ। গাছের ছায়ায় বসে কেউ গল্প করে, কেউ বা বিশ্রাম নেয়। এই সরল জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর তৃপ্তি, যা শহরের ব্যস্ততায় আপনি খুঁজে পাবেন না, এবং খুঁজে পাওয়াটাই কঠিন। বিকেলের সময়টা যেন গ্রামের সবচেয়ে মায়াময় মুহূর্ত। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে চারপাশে তৈরি হয় এক লালচে আভা। গরু, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি জীব জন্তু, পশু মাঠ থেকে ফিরে যায় ঘরে, পাখিরা বাসায় ফেরে, আর গ্রামের পথে পথে দেখা যায় মানুষের আনাগোনা। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা করে, তাদের হাসির শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। এই হলো গ্রামীণ জীবনের আসল চিত্র। রাত নামলে গ্রাম যেন এক অন্য জগতে রূপ নেয়। প্রিয় দর্শক, শহরের মতো এখানে নেই কৃত্রিম আলো কিংবা শব্দ দূষণ কিংবা বায়ু দূষণ। খোলা আকাশে জ্বলজ্বল করে অসংখ্য তারা। এই নীরবতা আর শান্ত পরিবেশে মানুষকে এনে দেয় এক গভীর প্রশান্তি, যা মনকে করে তোলে প্রশমিত ও স্থির।